নামস না নাম বস্তা নাম বস্তা যেহেনে যায় হেনে চিত্তরে পড়ে যেহেনে যায় হেনে বয়ে পড়ে বুঝলাম না কিছু। ম্যাডাম কি লেগে বুঝতেছেন না? আমার তো শরীর ভালো না। এই তোর শরীর কবে ভালো রয়েছে? এই কাজ কর তো দলে শরীর ভালো থাকে না। আজকে কতগুলো মেহমান আসবে না বলতো? এই দুদিন পর একটা নাটক। হ্যাঁ শুরু ম্যাডাম, আমার শরীর ভালো না। তোর শরীর ভালো না কাজ করবো কে? ওর শরীর ভালো না শুনতে শুনতে আমি মনে কর পুরো পাগল হয়ে যাইতাছি। 2 দিন পর পরে শুনি কি ওর শরীর ভালো না, যেদিন দেখে ও মেহমান আসবে একটু ওদিনই ওর শরীর ভালো থাকে। বুয়া এই বুয়া, ওরে জমিদারের বাচ্চা এখনো ঘুমাইতেছে। বুয়া ওই বুয়া। ম্যাডাম কিসে জ্বলা ধরছে তোরে? আমার শরীরে না অনেক জ্বর আইছে ম্যাডাম। আইছে শরীরে জ্বর আইছে, বাসার কামগুলো কে করবো? আমি চোখ মেলতে পারতেছি না। এগুলো দেখার সময় আমার নাই। উঠে কাজ কর। ম্যাডাম আজকে একটু রেস্ট দেন না। না পারবো না, উঠ। বাসায় এতগুলো কাজ কে করবো? আমি করব? আপনার বাসায় থাকতে তো সপ্তাহে করি। তুই জানিস না আমার ঠান্ডার সমস্যা আছে? জানি তো। আমি কোনো কাজ করতে পারবো না। উঠ, তুই কিভাবে কাজ করবি তুই জানোস। উঠে কাজ কর। ম্যাডাম আজকে পারতাম না গো ম্যাডাম। আয় উঠ ওঠ ওঠ, ডং না করে ওঠ। প্রত্যেকদিন সে একটা অসুস্থ 2 দিন পর পর একটা নাটক শুরু করছে। কিছু বলি না তো ভালো লাগে না। যা বেসিকে এতগুলো থালা বাসন জমাই রাখছিস, এগুলো কে ধুইব? হ্যাঁ কাপড় চোপড় কতগুলো জমাই রাখছিস, এগুলো কে ধুইব? মেহমান আসতেছে বাসার ভিতরে, কত রান্না বান্না আছে, কত কিছু আছে। এখন তার ভালো লাগতেছে না, মানে যেদিনই শুনি একটু মেহমান আসবে ওদিনই ওনার ভালো লাগে না। ফাইজলামি যত সব। ম্যাডাম আজকে না করলে হয় না? আমি বলছি যে এক কাজ করতে, নয় কিন্তু ঘাড় ধরে বাই করে দিব বাড়ি থেকে। অসুস্থ একটা ভঙ্গিমা পাইছে। মাথা ঘুরায় নি। মাস শেষে তো বেতনটা নেওয়ার সময় বলো না যে আমি আজকে অসুস্থ, আজকে বেতনটা নিব না। ম্যাডাম আমার না মাথা ঘুরাইতেছে। আল্লাহ রে কত বড় শ্বাস খাটের ভিতরে যে তোরা তোমার শ্বাস কে দিছে? তুই জানোস এটা কত টাকা দিয়ে খাট কিনছি? ফকিনের বাচ্চা 40,000 টাকা দিয়ে আমি খাটটা কিনছি। এত শ্বাস তোর কে দিল খাটের উপর? সব যা বের হ যা কাজ কর। একটু রেস্ট নেই না? তোর রেস্টের খেতা পুরি তাড়াতাড়ি বের হ। প্রত্যেক দিনই রেস্ট নিই না, একটু রেস্ট নিই না। প্রত্যেক দিনে ঘুমাইতে হাতির বস্তা হইতেছে। যা সব কাজ করি, একদিন একটু রেস্ট নিলে। এই মুখে তর্ক করবি না, লাথি মারো চাবার ভিতরে একটা। মাথা ঘুরান দিয়ে পড়ে গেলে পরে ডাক্তারের কাছে তো লয়ে যাবেন না? ডাক্তারের কাছে লয়ে যাবো? খাইলে আমার তো টাকা তো গাছে ফলায়, তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো তামাশা। এই লেগে বান্দা থাকতে হয় না বাসায়। যা কত বড় শ্বাস আবার তাকাই রয়েছে। যাইয়া কাজ কর, বস্তা কাম কর যা। একটু তো দেখবেন অসুখ বিসুখ করলে। যা ফাজলামি পাইছে। আমার রুমে যে আমি লক করে দিতেছি, রুমের ভিতরে যদি একবার ঢুকোস না একটা লাথি মারা বাইরে করে দিন বাসা থেকে। মাথাটা ঘুরাইতেছে। কি হইছে রে আপা? আরে আমার কত দামের সোফায় বইছে, সোফাটা এখন টাইপ বাজে বোকা। এই কি নামস না বস্তা বস্তা যেহেনে যায় হেনে চিত্তরে পড়ে যেহেনে যায় হেনে বয়ে পড়ে বুঝলাম না কিছু। ম্যাডাম কি লেগে বুঝতেছেন না? আমার তো শরীর ভালো না। এই তোর শরীর কবে ভালো রয়েছে? এই কাজ কর তো দলে শরীর ভালো থাকে না। আজকে কতগুলো মেহমান আসবে না বলতো? এই 2 দিন পর একটা নাটক। হ্যাঁ শুরু ম্যাডাম, আমার শরীর ভালো না। তোর শরীর ভালো না কাজ করবো কে? ওর শরীর ভালো না শুনতে শুনতে আমি মনে কর পুরো পাগল হয়ে যাইতাছি। 2 দিন পর পরে শুনি কি ওর শরীর ভালো না, যেদিন দেখে ও মেহমান আসবে একটু ওদিনই ওর শরীর ভালো থাকে না। মানে কাজ করা না করার জন্য ফাঁকিবাজি করে। প্রত্যেক দিনই তো করি ম্যাডাম। এই যে কথা বলবি না চোপা বেঁচে একটা লাথি মারম, বুঝছোস? বলে দিলাম। আমার ছোট হয় আপনি আমার লগে এই ব্যবহার করেন। দেখছোস কি চোপা? এই ফকিন্নি, আসলে কি ফকিন্নিদের না মাথায় তুলতে নাই, ঠিক আছে? তোদের আমার রুমে তোরা শুইতে দেই, তাও ফ্লোরে। আমি এর থেকে যদি তোর পাক ঘরে শুইতে দিতাম না তো খুব ভালো ছিল। তোরে আছে না মেহমানটি খেলে যায় গাড্ডা ধরে আছে না বাইর করে দিবি। মানে ভালো খাইতে নেই তো আসলে কি হোক না বাতাসি আমাদের বাসায় এসে এমন হইছোস আবার কথা বলস। এই জন্য বলছ আর একটু খাও, একটু কম দিতে। একবার খাইতে দেয় সারাদিন শরীরটা কাজ সামলে করতে। হয়েছে না কাম করব। ওরে নিমু খারাম খায় বস্তা বইরে আর কয় কি খাইতে বলে দিই না, দেখছোস কি? একবারই তো খাইতে দেন, সারাক্ষণই তো কাজ করি। এমন হাতির মতো একটা শরীর কেমনি হয়ে গেছে? এটা আল্লাহ দিছে শরীর। আল্লাহ দিছে। আল্লাহ যখন আমাকে বাসায় আইছে তখন তো দেয় নাই কা। আই তো আল্লাহর কাছ থেকে বানাইছো এই শরীরটা। কেন লেগে যাব গিলতে আমগো বাসায় তো আইছিল বাতাসের সাথে লড়তা। আমার বাপ মাই যে কি লেগে দিয়ে গেল, আর জামাইটার সাথে বিয়া বললাম হারামজাদার ঘরে হারামজাদা আমার তো হয়ে গেল গা, নাইলে কি আজকে আপনাকে বাসা থাকতাম? ফকিন্নি রে সবই
পিরিত করস একটা ধরো যাসগা হ্যাঁ কপাল ধরে চাপড়াস বুঝছস? ধরে না আমার মাথা উড়াইতেছে। এই বুয়াই শুনো আমার কথা, মেহমান আসতেছে সব কাজ কইরা তারপর তুমি মেরে দাও না, আমার কোনো হ্যাঁ এর লেগে মাইছে কয় গরিব মাইছে। এই! কে জানে আসছে? আরে স্যার আপনি এত তাড়াতাড়ি আসছেন? হ্যাঁ একটু আগে আগে চলে আসলাম। কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? এত ভালো। এই! উঠ উঠ উঠস না। কি হয়েছে? এই আমার স্যার আপনি বসেন। ওনার সাথে এরকম খারাপ ব্যবহার? ওনার ব্যাপার আপনি বুঝবেন না, একটু বসেন। তুমি কি দেখো না? আমার গেস্ট চলে আসছে আর তুই রান্না বান্না করিস না এখনো। স্যার আপনি বসেন। উঠস না? আমি আজকে পারতাম না ম্যাডাম, আমার শরীর। তোরে কিন্তু তখন এই যে আছে না লাথি দিব দিস। এই, বুঝলাম না আমি বুঝলাম না ওনার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন তোমরা? স্যার এটা ফকিন্নির যাতে গো, যতই মাথায় তুলবেন দেখবেন মাথায় উঠে নাচবো, বুঝছেন? আমাদের বাসার বুয়া এই। 2 দিন পর পরই নাটক শুরু করে, জানেন না? এই ওনাকে তো দেখতে মনে হচ্ছে যে উনি অসুস্থ। দেখি আর কিসের ডঙ্গি ডং ওনার তো করে? জ্বর, প্রচুর জ্বর ওনার শরীরে। আরে স্যার এটা কিছু না, শরীর এমনি গরম থাকে। ধরে দেখেন এই যে জ্বর, প্রচুর জ্বর আমি দেখতেছি। আরে আপনি এগুলো বুঝবেন না, ও নাটক করে। নাটক করে। এই আপনি স্যার যান। কইতাছি অনেকক্ষণ ধরে, এরপরও ম্যাডামরা বুঝে না। এই তোমরা কি মানুষ? অসুস্থ জ্বরে কাঁপতেছে স্যার উনি। আপনি আমাদের বাসায় আসছেন গেস্ট হিসাবে, ঠিক আছে? আপনি চুপচাপ বসেন, আপনাকে খাবার দেওয়া হবে, খাবেন, আমাদের সাথে গল্প করবেন, চলে যাবেন। আপনি আমাদের ফ্যামিলি বিষয়ে নাকটা না গলালেও চলবে, ঠিক আছে? তাই বলে এরকম একটা অসুস্থ মানুষের সাথে তোমরা এরকম নির্দয় আচরণ করবা, এরকম খারাপ ব্যবহার করবা? একটা অসুস্থ মানুষ জ্বরে উনি কাঁপতেছে রীতিমতো, ওনার জ্বর মনে হয় 100 স্যার 100-র উপরে জ্বর ওনার। স্যার ওনার আপনি শরীরে। মনে হইতেছে অনেক দয়ালু লোক, আপনার মনে অনেক দয়া মনে হচ্ছে। দেখো, আমাদের এখানে- বাসায় খেয়ে দে নিয়ে যান সাথে করে, এখন বসেন। এত যদি মায়া লাগে। তোমাদের বাসার খাবার জন্য আমি বসে থাকিনি। আমার বাসায় এর চেয়ে ভালো ভালো খাবার পরে থাকে। রাস্তার ফকির মিসকিনদেরকে আমার খাবার পৌঁছায় দেয়, বুঝছো? তোমাদের এরকম ছোট লোকই মন মানসিকতা আমি তোমাদের কল্পনা করতে পারিনি। তোমাদের আর কালকে থেকে অফিসে যাওয়া লাগবে না, চাকরি করা লাগবে না তোমাদের। তোমাদের মতো কর্মী আমার দরকার নেই আমার অফিসে। কি বলেন স্যার? কি বলবো না? এরকম নির্দয় হয় একটা মানুষের উপর, এরকম নির্দয় আচরণ করে। স্যার ঠিক আছে সবই, হ্যাঁ? কিন্তু দেখেন আমাদের ফ্যামিলি ইস্যুতে আপনি আমাদের চাকরি না করতে পারেন না স্যার, এটা হইল না। আমি এরকম এমপ্লয় আমার কোম্পানিতে আমি রাখতে চাই না। চাকরি কি তারা দিবেন তাহলে? প্রয়োজন বাদে আমি ওনাকে চাকরি দেব। আমার অফিসের নিম্ন পর্যায়ে যে চাকরি উনি করার যোগ্যতা রাখে ওই চাকরি আমি ওনাকে দেব। স্যার শুনুন একটু তবুও মাথা ঠান্ডা করেন। আপনাদের মতো এরকম শিক্ষিত মূর্খ আমার কোম্পানিতে প্রয়োজন নেই, শুনেন স্যার আমি যার নাকি বিবেক নাই, মনুষ্যত্ব নাই। স্যার আপনি কি বলতেছেন এগুলো? একটা অসহায় মানুষের উপর এরকম নির্যাতন, এরকম অত্যাচার করতে পারে ওইরকম মেন্টালিটির মানুষ আমার কোম্পানিতে দরকার নাই তো। তোর আমি এই স্টপ! যাইতে এই তুই আমার চাকরিটা খেয়ে লাইছস, খবরদার, তোর আমি দেখালুম। খবরদার, তুমি এনে দাঁড়া দি পরে দেখুন একটা আচর দিবেন চাকরি না। বাঁচাই। স্যার স্যার শুনেন আমি বলি, আপনি একটু মাথাটা ঠান্ডা করেন স্যার, আসলে আমাদের ভুল হয়ে গেছে ওর সাথে এই প্রত্যেক দিনই ব্যবহার। এমন জ্বালায় স্যার, প্রত্যেকটা দিন। বাইরা ফকিনির বাচ্চা আমার বাসা থেকে বাইরা, এই বাইরা। বলছি না আমাকে টাচ করবেন না। আপনি ওকে নিয়ে বের হন, যান। আপনার এত দয়া লাগছে, আপনি নিয়ে বের হন। তোমাদের দুজনকে আমার কোম্পানি থেকে এই মুহূর্তে তোমাদেরকে ফায়ার করলাম, ডিসমিস। এই চলেন, আপনি চলেন, তোরে আছে না? যান। এটা আল্লাহর বিচার। আপনারা আমি চাকরি দিব। এখানে কয় টাকা বেতনে চাকরি করতেন এর চেয়ে চতুর্গুণ আমি যান। বেতন দিব আপনারা, যান। আমাদের বাসা থেকে বের হন। পরে দিস রাস্তা দি। এদিকা এখন কি করব? বের তো কইরা দিলাম, দেখা যায় এখন কি করতে হইব জানোস? এই বুয়ার মতন বাসায় বাসায় মানুষের কাজ করতে হইব, ঘর মুছতে হইব, ঘর ঝাড়ু দিতে হইব। কি করবো এখন? চাকরিটা গেছে থেকে বেশি বালপাকটামি করলাম না? এক কাজ করি চল, স্যারের কাছে যাই হাতে পায়ে দিয়ে চাকরিটা বাঁচাই, আর লাগলে বুয়ার কাছে মাপচ আছে, লাগলে চাইলাম, সমস্যা কি? ঠিকই বলছো, এটাই করতে হইব। একটু বেশি হয়ে গেছে স্যারের সামনে। 2 বইনে 1 লাখ টাকা বেতন পাইতাম, এখানে এই টাকা যদি না পাই কিভাবে চলবো? চল।